2026 মিথুন রাশির জীবনে কেমন থাকবে আপনার স্বাস্থ্য, আপনার এডুকেশন, লাভ লাইফ, ম্যারিড লাইফ, কেরিয়ার, বিজনেস, আপনার জীবনের ভাগ্যোন্নতি কতটা হবে, টিপস এবং ট্রিক্স জানতে শুধু চোখ রাখুন সুখের চাকায়। নিজের কাছে প্রতিজ্ঞা করুন, এতদিন ধরে আপনি যে সমস্ত কাজ ভেবেছেন সে সমস্ত কাজ এবার করে দেখাবেন। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগত। সমস্ত দর্শক বন্ধুকে 2026-এর আগাম আন্তরিক শুভেচ্ছা। 2026 নবগ্রহের রাজা রবির বছর। আপনার জীবনের এই রবি কি কি পরিবর্তন আনতে পারে, প্রতিটা বিষয় আমি ডিটেলস আলোচনা করব। এই রাশিফল চন্দ্র রাশির উপর আধারিত। আপনি যদি আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তাহলে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। আজকে মিথুন রাশির 2026 কেমন যাবে সে বিষয়ে চর্চা করব। প্ল্যানেটারি পজিশন বা গ্রহস্থিতি। ফার্স্ট হাউসে বৃহস্পতি, থার্ড হাউসে কেতু, সেভেন্থ হাউসে রবি, মঙ্গল, বুধ, শুক্র, 9th হাউসে রাহু, শনি 10th হাউসে বিরাজ করছে। যারা আমার চ্যানেলে অনুষ্ঠান দেখছেন, যারা নিউ ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন প্রেস করুন এবং যত পারবেন আমার এই মিথুন রাশির রাশিফল শেয়ার করে দিন। আসবো হেলথ বা স্বাস্থ্য, মিথুন রাশির কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে শুরুর দিকে আপনার একটু কোল্ড, কাফ, ফিভার, ঠান্ডা লাগা, অ্যালার্জি, পেটের সাথে রিলেটেড স্টোমাক, লিভার, ডাইজেশন, এই সমস্ত বিষয়ের দিকে একটু বিশেষ নজর রাখতে হবে। যদি বিশেষ কোনো টাইম ফ্রেমের কথা বলেন তাহলে বলবো ফেব্রুয়ারি মাস এবং অক্টোবর মাসের মাঝামাঝিতে আপনাকে আপনার শরীরের উপর একটু বিশেষ নজর রাখতে হবে। আপনার ইমিউনিটি সিস্টেম সেই সময় একটু লো থাকবে, তাই একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করবেন। এডুকেশন বা শিক্ষা, যখন বৃহস্পতি 2nd জুন মার্গী হবে সেক্ষেত্রে আপনার এডুকেশনের জন্য খুব ভালো সময় থাকবে। আপনার উচ্চশিক্ষা হওয়ার যোগ দেখা যাচ্ছে। হায়ার এডুকেশনের জন্য সময়টা ভালো থাকবে। ম্যানেজমেন্ট ভালো থাকবে। ব্যাংকিং সেক্টর এক্সাম দিতে চাইলে দিতে পারেন, ভালো রেজাল্ট করতে পারবেন এবং গভর্নমেন্টের কোনো এক্সামেও ভালো ফল লাভ করবেন। যদি পড়াশোনা নিয়ে আরও কিছু আলোচনা করি তাহলে বলবো 5th হাউস থেকে পড়াশোনা দেখা যায়। 5th হাউসের লর্ড হচ্ছে শুক্র। সেক্ষেত্রে যদি জানুয়ারি মাসের কথা বলা হয় তাহলে বলবো আপনার পড়াশোনা মোটামুটি ভালোই থাকবে, কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনার পড়াশোনা নিয়ে একটু প্রেশার বাড়তে পারে। পড়াশোনা নিয়ে আপনি একটু টেনশনে থাকতে পারেন, কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনার পড়াশোনা খুবই ভালো থাকবে। আপনি আপনার পড়াশোনা নিয়ে যে কোনো ডিসিশন নিতে পারবেন। কোথাও অ্যাডমিশন নিলে কোথায় অ্যাডমিশন নিতে পারবেন, কোনো টিচার চেঞ্জ করতে চাইলে করতে পারেন এবং যদি ফেব্রুয়ারি মাসের পর আপনার কোনো রকম কোনো এক্সাম থাকে তাহলে আপনি সেই এক্সামের রেজাল্ট খুব ভালো করতে পারবেন। আপনি সাফল্য পাবেন, জয়লাভ করবেন, কারণ শুক্র প্লেসমেন্ট ভালো জায়গায় বিরাজ করবে। সেই কারণে লাভ লাইফ বা প্রেম জীবন,
সূর্য 11th হাউসে উচ্চ স্থানে বিরাজ করবে 14ই এপ্রিল থেকে 15ই মে অবধি। সেক্ষেত্রে আপনার লাভ লাইফ ভালো করবে। এবার আপনার লাভ পার্টনার একজন ম্যাচিউরিটি পার্সন হিসাবে আপনি দেখতে পাবেন। যারা অনেক দিন অবধি লাভ রিলেশনে রয়েছে তারা এবার লাভ রিলেশনের একটা সেকেন্ড পার্ট এক্সপিরিয়েন্স করতে চলেছেন। আপনাদের সম্পর্কে লড়াই ঝগড়া ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা কম দেখা যাচ্ছে। দুজনের মধ্যে ভালো বন্ডিং, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। দুজনকে বুঝবেন, সাপোর্ট করবেন। এবং যারা নতুন রিলেশনে গেছেন তাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইমোশনাল কানেকশন ভেঙে চুরে স্ট্রং করার চেষ্টা করবেন। যদি কারোর মনে প্রশ্ন থাকে আপনারা আপনাদের লাভ রিলেশন বাড়িতে জানাতে পারেন, কিংবা তাহলে বলবো কিছুটা ওয়েট করে যাওয়া ভালো। এই টাইমে বাড়িতে না জানালে আপনাদের রিলেশনটা ভালো থাকবে। হয়তো বাড়িতে জানাজানি হওয়ার পর কিছুটা প্রবলেম আসতে পারে। আসবো আপনাদের বিবাহিত জীবন বা ম্যারিড লাইফ। বৃহস্পতি যখন সেকেন্ড হাউসে ট্রানজিট করবে, বৃহস্পতি মানে 2 জুন পুরো 12 বছর পর উচ্চ স্থানে বিরাজ করবে। আপনাদের সেকেন্ড হাউস হচ্ছে ফ্যামিলির হাউস, ফিনান্সের হাউস, কমিউনিকেশনের হাউস, কথাবার্তা বলার ঘর, বাণীর ঘর। সেক্ষেত্রে আপনি এই টাইম ফ্রেমের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। সেকেন্ড হাউস যখন বৃহস্পতি মার্গী হবে তখন কনসিভ করার সম্ভাবনা থাকবে। 2 জুন 2026 থেকে 31 অক্টোবর 2026 এই টাইম ফ্রেমের মধ্যে আপনি আপনার ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। আপনার ফ্যামিলির সাথে কোনো ট্রাভেলিং প্ল্যানিংও আপনি করতে পারেন। ফরচুন বা ভাগ্য। আপনার কর্মের উপর আপনার ভাগ্যোন্নতি নির্ভর করবে। আপনি জীবনে যতটা চ্যালেঞ্জ নিতে পারবেন এই বছর ততটাই সাকসেস পাবেন। পরিশ্রম বাড়িয়ে দিলে বছরের শেষ দিকে প্রচুর ভাগ্যোন্নতি ঘটবে আপনার কেরিয়ার বা কর্মজীবন। বৃহস্পতি 11ই মার্চে ফার্স্ট হাউসে মার্গী হয়ে যাবে আপনার 10th লর্ড এবং 7th লর্ড। সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারে নতুন অপরচুনিটি আপনি পাবেন, নতুন কোনো জিনিস অ্যাচিভ করতে পারবেন, আপনার ম্যানেজমেন্ট বাড়বে এবং 2026-এ আপনি যদি আপনার ক্যারিয়ার সম্মতি সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা করেন, এক্সট্রা ইনকাম সোর্সের ক্ষেত্রে, তাহলে আপনি এবার বেনিফিট পেতে পারেন। আপনি আপনার কেরিয়ারের উন্নতি করতে পারেন। ফার্স্ট হাউসে বৃহস্পতির মার্গী হওয়া এবং 9th হাউসে দৃষ্টি দেওয়া 11ই মার্চ। সেক্ষেত্রে যদি আপনি আপনার ক্যারিয়ারে কোনো রকম চেঞ্জ আনতে চান 11ই মার্চের পর, তাহলে আপনার জন্য অনেকটা পজিটিভ থাকবে এবং এর থেকে বেশি ভালো হবে এই বৃহস্পতি যখন সেকেন্ড হাউসে ট্রানজিট করবে 2 জুনে, পুরো 12 বছর পর সেকেন্ড হাউসে যখন তুঙ্গি বৃহস্পতি অবস্থান করবে, রবি যখন 11th হাউসে উচ্চ স্থানে বিরাজ করবে 14ই এপ্রিল থেকে 15ই মে অবধি। এই টাইম ফ্রেমে আপনার কোনো সরকারি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই টাইমের মধ্যে আপনি কোনো বড় জিনিস অ্যাচিভ করতে পারেন। আপনার প্রমোশনের যোগ দেখা যাচ্ছে। আপনার কাজের পজিশন আরো বেশি উচ্চ স্থানে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং পরিশ্রম আপনাকে চালিয়ে যেতে হবে। টিপস এবং উপায়। 1 নাম্বার, প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করুন। হনুমান চাল্লিশার পাঠ করতে হবে রেগুলার। 3 নাম্বার, প্রতিদিন ঘুম থেকে উঠে গুড়, চাল, জল দিয়ে সূর্যকে অর্ঘ্য দিতে হবে এবং সূর্য প্রণাম করে মান সম্মান বৃদ্ধি করে জীবনে উন্নতির পথে আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন।
পরমাত্মার কাছে প্রার্থনা করি আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাক, আপনারা সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনাদের 2026-এ কার মনে কি ইচ্ছা কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না। ওম শান্তি।